একটা মজার জিনিস দেখেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় শত্রু। আবু জাহালের পরে প্রত্যেকটা যুদ্ধে কমান্ডার ছিল, চিফ অফ কমান্ডার, প্রধান সেনাপতি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আবু জাহালের পরে। শত্রুর বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু একটা মিথ্যা কথা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি। শত্রু হওয়ার পরও তৎকালীন আরব কাফেরের নিকটে মিথ্যা এত জঘন্য, এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, এত ন্যাক্কার অপরাধ ছিল যে শত্রুর ক্ষেত্রেও তারা মিথ্যা বলতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর সব কিছুকে মানুষের খেদমতে লাগিয়ে দিয়েছেন। জমিন দিয়েছেন মানুষের খেদমতের জন্য, সূর্য দিয়েছেন মানুষের খেদমতের জন্য, গরু ছাগল উট মহিষ দিয়েছেন মানুষের খেদমতের জন্য, গাছপালা দিয়েছেন মানুষের খেদমতের জন্য, মাছ দিয়েছেন, পানি দিয়েছেন মানুষের খেদমতের জন্য, বৃষ্টি দিয়েছেন মানুষের খেদমতের জন্য। সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার জন্য? মানুষের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুচারুরূপে এই পৃথিবী পরিচালনা করেন। তো আপনার প্রত্যেকটা সেকেন্ড সময়ের মূল্য এবং প্রত্যেকটা কর্মের মূল্য আল্লাহর নিকটে রয়েছে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ডেড গুরুত্বের সাথে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে জবাবদিহিতা করবেন। আপনি একটা প্রোগ্রাম করবেন, প্রশাসন জবাবদিহিতা করবে, আর আপনি সারা জীবন পরিচালনা করছেন, কোনো জবাবদিহিতা আল্লাহ করবেন, এটা হতে পারে না। সবচেয়ে দামি সৃষ্টি আপনি আল্লাহ, এই জন্য আপনার জবাবদিহিতার জন্য আল্লাহর শত সিস্টেম আছে। এই হাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চামড়ার মধ্যে এমন কিছু দিয়ে রেখেছেন। সৌদি আরবে যখন মহিলাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিল যে মেয়েরা গাড়ি চালাতে পারবে, তখন সৌদি আরবে অনেক মহিলা আছে যারা জন্মগতভাবে কট্টর পর্দা করে। এমনও আছে, যেমন আরব আমিরাতের, সম্ভবত আমার নাম জানা নাই, কোনো বাদশাহের মা বা কারো স্ত্রী যেই হোক, পাসপোর্টে পর্যন্ত তারা ছবি লাগায়নি। সরকারি ক্ষমতা আছে, বিনা ছবিতে পাসপোর্ট করে নিয়েছে। তো অনেক আছে যারা পর্দার বিষয়ে খুবই কড়া, তো তারাও হয়তো গাড়ি চালাতে চায়। তো সৌদিতে মেয়েদের একটা সম্মান আছে যে আপনি একজন মেয়েকে বলবেন যে তোমার মুখ খোলো, এটা আসমান ভেঙে পড়ার মতো। এটা কিসের মতো? আসমান ভেঙে পড়ে। সমাজে এটা সবচেয়ে বড় আইব। কোনো পুলিশ সদস্যের এই সাহস নাই এটা বলার, আর এই সমাজ এটা চলবে না, কিয়ামত হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিবেন আর সেটা রক্ষা করার মতো কোনো ব্যবস্থা দিবেন না, সেটা কিন্তু হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে এমন কিছু দিয়েছেন যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই পরিচয় পাওয়া যায়, এ অমুক, এ অমুক। সকলের থেকে কি হয়ে যায়? আলাদা হয়ে যায়, পরিচয় আলাদা হয়ে যায়। তাহলে তাদের পরীক্ষা হবে কিসে? ফিঙ্গারপ্রিন্টে। তারা লাইসেন্স নিবে, দিবে, রাস্তাঘাটে চেকিংয়ের প্রয়োজন হলে সব পুলিশের কাছে ফিঙ্গারপ্রিন্ট সরবরাহ করা আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের পরিচয় দিবে, চেহারা খোলার প্রয়োজন নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হাতে এমন আজীব আশ্চর্য জিনিস দিয়ে দিয়েছেন। আল্লাহ যে বলছেন কিয়ামতের মাঠে যে নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের মাঠে জবাবদিহিতার জন্য আল্লাহ মুখ বন্ধ করে দিবেন। মুখ বন্ধ করে দিয়ে হাতকে বলবেন, হাত কথা বলো। এটা আপনার কাছে আশ্চর্য লাগতে পারে, কিন্তু আপনিই দেখেন যে আজকেই যদি এখানে কেউ রিভলভার হাতে করে গুলি করে, আর সেই রিভলভার যদি রুমাল দিয়ে মুছে, কাপড় দিয়ে মুছে না যায়, তো ওই রিভলভার ফরেনসিক রিপোর্টে দিলে ধরা পড়বে যে কার ফিঙ্গারপ্রিন্ট আছে। কথা বুঝতে পারছেন কি? তাহলে আধুনিক যন্ত্র যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট পড়ে ফেলতে পারে এবং আপনার হাত যদি প্রত্যেকটা টাচকে সেভ করতে পারে, এই হাত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতকে দিয়ে কিয়ামতের মাঠে কথা বলাতে পারবেন না? প্রত্যেক যেখানে যেখানে এই হাত স্পর্শ করেছে সেটাই হাতে কি হয়ে আছে? সেভ হয়ে আছে। এই হাত কিয়ামতের মাঠে কথা বলবে। মানুষ যন্ত্র দিয়ে যদি বের করতে পারে এটা কার হাত, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ফরেনসিক রিপোর্ট দিয়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন। আল্লাহ জবাবদিহিতা নেবেন কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাবদিহিতা নেওয়ার আরেকটা ভয়ঙ্কর যন্ত্র হচ্ছে, সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র কিয়ামতের মাঠে জবাবদিহিতা নেওয়ার, যে মাটির উপর আমরা বসে আছি, মাটি। এই মাটিকে আপনি মনে করবেন এমনি কিছু, তাহলে আপনি পাগল। আপনি এই মাটিতে একটা ধান রোপণ করে দেখেন, গাছ হবে? হবে না? হবে না? হবে না? সারা পৃথিবীতে শত গাছ উৎপন্ন করছে এই মাটি আল্লাহর নির্দেশে। তাহলে যে মাটি একটা গাছ উৎপন্ন করতে পারে, সেই মাটি আরো কিছু করতে পারে। এই মাটি সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আজ কিয়ামতের মাঠে এই মাটি কথা বলবে। পৃথিবীতে যা কিছু ঘটছে সব সেভ করে রেখেছে মাটি, রেকর্ডেড। যে মাটি ধান গজাতে পারে, সেই মাটি আরো কিছু করতে পারে। এই মাটি কিয়ামতের মাঠে কথা বলবে আপনাকে জবাবদিহি করার জন্য। তো আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আপনি খেলতামাশার সৃষ্টি নন। এই জন্য আপনার সময়ের মূল্য বুঝাতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেক মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে। পৃথিবীতে সব কিছুই ফেরত পাওয়া সম্ভব, কিন্তু সময় ফেরত পাওয়া সম্ভব নয়। প্রত্যেকটা দিন যত যাচ্ছে আমাদের বয়স বাড়তেছে না, আমাদের বয়স কমতেছে। আমরা মৃত্যুর দিকে তত এগিয়ে যাচ্ছি যে এটা অনুভব করতে পারবে সে নববর্ষ উদযাপন করতে পারবে না। নতুন বছর আসা মানে আপনার বয়স কমে যাওয়া, প্রত্যেকটা দিন পার হওয়া মানে আপনার বয়স কমে যাওয়া। জন্মের দিন আপনার বয়স ছিল 60, আর এখন যদি 20 বছর আপনার বয়স হয় তাহলে আপনার বয়স আর আছে 40। এখন যদি বয়স আপনার হয় 30 তাহলে বয়স আর আছে 30। এখন যদি বয়স হয় 40 তাহলে আপনার আসল বয়স আছে 20। তাহলে যত দিন যাচ্ছে আপনার বয়স কমতেছে। পৃথিবীতে ধনী, গরিব, দরিদ্র, মিসকিন, ফকির, বাদশাহ, রাজা, প্রধানমন্ত্রী, মুচি মেথর, সবাইকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে আজকে, দেয়নি? আজকে প্রধানমন্ত্রী হাসিনাও 24 ঘন্টা সময় পেয়েছে, আপনিও পেয়েছেন। এটারই আল্লাহ হিসাব নেবেন। ওয়াল আসর, সবাই সময় নষ্ট করতেছে। মানুষ কোনো জায়গায় বসবাস করে না। আপনি পুরিন্দা, নোয়াগাঁও, নরসিংদীতে বসবাস করেন, একজন লন্ডনে বসবাস করে, একজন সৌদি আরবে বসবাস করে। এই কথা ভুল। সৌদি আরবে তো আল্লাহ রাসূলও বসবাস করতেন।
তাহলে আল্লাহ রাসূল এখন নাই কেন? তাহলে আল্লাহ রাসূল সময়ের মধ্যে বসবাস করেছেন। কিসের মধ্যে? সময়ের মধ্যে। আল্লাহ রাসূলের সময় চলে গেছে, উনিও চলে গেছেন। ওই সময়ের মধ্যে তিনি মদিনাতেও থাকতে পারেন, মক্কাতেও থাকতে পারেন, তাবুকেও থাকতে পারেন, হুনাইনেও থাকতে পারেন, তাইফেও থাকতে পারেন, কিন্তু রিয়াল বসবাসটা ছিল কিসের মধ্যে? সময়ের মধ্যে। তাহলে আমি এবং আপনি পৃথিবীতে আছি, আমাদের জীবনের অপর নামই হচ্ছে সময়। আমাদের জীবনের অপর নামই কি? সময়। আমরা একটা সময়ের মধ্যে পৃথিবীতে এসেছি। এই সময়ের মধ্যে আমি লন্ডনেও থাকতে পারি, বাংলাদেশেও থাকতে পারি, কিন্তু এই সময় শেষ হয়ে গেলে কি চলে আসবে? মৃত্যু চলে আসবে। তাহলে এই সময় হচ্ছে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর যখনই মানুষ এই সময় থেকে নষ্টের পথে আগায়, বিশেষ করে যুবক সমাজ সময়কে যখন মূল্যায়ন করতে পারে না, যত নেশা আছে পৃথিবীতে সব নেশা মানুষকে সময় নষ্টের দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? সময় নষ্টের দিকে। তার পুরো জীবনটাকে করে ফেলে অকেজো, তাকে করে ফেলে ডাস্টবিনে ফেলার মতো অযোগ্য। সে পরিবারের জন্য বোঝা, সে স্ত্রীর জন্য বোঝা, সে সমাজের জন্য বোঝা, সে রাষ্ট্রের জন্য বোঝা। কেননা সে হয়ে গেছে অকেজো, অচল, অথর্ব। প্রত্যেকটা মানুষ হচ্ছে মেশিনের মতো, প্রোডাকশন। প্রত্যেক দিন মানুষকে কিছু না কিছু উৎপাদন দিতে হবে। মানুষ যদি কোনো উৎপাদন না দেয় তাহলে সেটা অকেজো মানুষ, অচল মানুষ, অথর্ব মানুষ। আজকে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে 200 টাকা ইনকাম করেছেন, ওই কাজে আপনি একটা বিল্ডিংয়ের একটা তালার প্লাস্টার করেছেন, মানে আপনি কিছু উৎপাদন করলেন, আপনি কিছু দিলেন। আপনি আজকে 50টা জামা কাপড় সেলাই করেছেন, মানে 50টা জামা কাপড় আপনি উৎপাদন করলেন। আপনি মানুষ, আপনি চলার মতো, আপনি যোগ্য, আপনি সমাজে বাস করতে পারবেন, আপনি প্রোডাক্টিভ, আপনি কিছু দিতে পারেন। কিন্তু যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল নিয়ে ফ্রি ফায়ার বা পাবজি খেলতেছে, ও অকেজো, ও অচল, ও অথর্ব, ওকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কথা বুঝতে পারেননি? যে মদ নিয়ে ব্যস্ত আছে, জুয়া নিয়ে ব্যস্ত আছে, তাস নিয়ে ব্যস্ত আছে, ও অকেজো, অচল, অথর্ব, ও অচল যন্ত্র, পড়ে থাকা মেশিন, যে কোনো কাজ করতে পারে না, নষ্ট হওয়া মেশিন, যার কোনো উৎপাদন ক্ষমতা নাই। সে নিজের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা, জাতির জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা। সে সমাজে বসবাস করতে পারে না, অসম্ভব। ইহুদি খ্রিস্টানেরা এটা খুব ভালোভাবেই বুঝে অনুধাবন করতে পারে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের সন্তানেরা সময়কে মূল্যায়ন করে, টাইম টেবিল মেনটেন করে, জাপানে যান, জার্মানিতে যান, ইসরায়েলে যান, আমেরিকায় যান, চায়নায় যান। আজ পদ্মা সেতু নিয়ে খুব গর্ব করা হয়। পদ্মা সেতুতে কয়টা বাঙালি, বাংলাদেশি ইঞ্জিনিয়ার ছিল? আর কয়জন বিদেশি ইঞ্জিনিয়ার ছিল? কেন? ওই বিদেশি ইঞ্জিনিয়ার তার সময়কে কাজে লাগিয়েছে। এটা আল্লাহর ওয়াদা। কাফেরও যদি সময়কে কাজে লাগায়, আল্লাহকে সফলতা দিবে। কাফের মুশরিক যদি সময়কে কাজে লাগায়, আল্লাহ ওর সময়কে কাজে লাগানোর সফলতা দুনিয়াতেই দিবেন, পরকালে কিছু দেন আর না দেন। এটা আল্লাহর ওয়াদা। কাফের যদি দুনিয়াতে গরিবকে সহযোগিতা করে, ইবনুল কাইয়িম এই যে বইয়ের মধ্যে বই নিয়ে আসছে, বইয়ের মধ্যে লিখছেন যে একজন মুশরিক কাফের যদি গরিবকে সহযোগিতা করে, তো কাফের হওয়ার পরও গরিবকে সহযোগিতা করার কারণে আল্লাহকে দুনিয়াতেই প্রতিদান দিবেন, কিন্তু মুসলমান না হওয়ার কারণে পরকালে তার জন্য কিছু থাকবে না। তো আজকে আমেরিকা দেশ শাসন করতেছে ঘুমিয়ে ঘুমিয়ে, পৃথিবী শাসন করছে ঘুমিয়ে, ইসরায়েল সারা আরব শাসন করতেছে ঘুমিয়ে। তাস খেলে, জুয়া খেলে, আইপিএল এর নেশায়, পাবজি ফ্রি ফায়ার খেলে দেশ শাসন করা যায়? পাবজি ফ্রি ফায়ার খেলে দেশের উন্নতি করা যায়? ইয়াবা, মদ, গাঞ্জা, তাস খেলে দেশের উন্নতি করা যায়? অসম্ভব, হতে পারে না। মুসলিম সমাজ যদি উন্নতি চায়, অগ্রগতি চায়, উত্থান চায়, সময়কে কাজে লাগাতে হবে। সময় নষ্ট করা বন্ধ করতে হবে এবং সমাজকে কঠোর হতে হবে। এই সমস্ত যুবক সমাজকে এই অন্যায় কার্যকলাপ থেকে ফিরিয়ে আনার জন্য, যুবক আমি তোমাকেই বলছি, তুমি হয় জাতির ভবিষ্যৎ আর না হয় জাতির অন্ধকার। তুমি হয় জাতির ভবিষ্যৎ, না হয় জাতির বোঝা। তুমি নিজেকে নিয়ে ভাবো। আমি কোরআন হাদিস দিয়ে নসিহত করার চাইতে তোমার ব্যক্তি জীবন দিয়ে নসিহত করার প্রয়োজন অনুভব করি বেশি। তুমি যদি আজকে পাবজি ফ্রি ফায়ার খেলো, তুমি যদি আজকে তাস জুয়া খেলো, কালকে তুমি ফকির মিসকিন হবাই হবা, কালকে তুমি ভারতের গোলাম হবাই হবা। আজ রোহিঙ্গাকে কচু কাটা করে তাড়িয়ে দিচ্ছে, কাল তোকে কচু কাটা করে তাড়িয়ে দিবে। আজ আফগানিস্তান ফিলিস্তিনে বোমা বর্ষণ হচ্ছে, কাল তোর বাংলাদেশে বোমা বর্ষণ হবে। যদি পাবজি ফ্রি ফায়ার খেলে দিন পার করে, তাস জুয়া খেলে দিন পার করে, এটাই নিশ্চিত সত্য, এটাই পৃথিবী পরিচালনায় আল্লাহর বিধান। আবু বকর ওমর এরকম ছিলেন না, ওসমান আলী এরকম ছিলেন না, খালিদ বিন ওয়ালিদ, আমর বিন আস এরকম ছিলেন না। এমনি 23 বছরে আল্লাহর রাসূল সারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করেননি। আর এমনি ওমর ইবনুল খাত্তাব সারা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেননি। তারা ছিলেন আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহর গোলাম আর আল্লাহর দাস হওয়ার অর্থ মানুষ বুঝে না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই অনুবাদ করলে মানুষ বুঝে যে সালাত সিয়াম করার জন্য মনে হয় আল্লাহ সৃষ্টি করেছে, এই জন্য আমি এই অনুবাদ করি না। ইয়াবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। ইয়াবুদুন মানে আল্লাহর দাসত্ব করার জন্য। ওই 5 মিনিটের মসজিদে সালাত আদায় করবা, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছে। আর রমাদানের 1 মাস সিয়াম পালন করবা, তার বাইরে কিছু নাই। মসজিদ থেকে বের হয়ে কিছু নাই, মসজিদের মধ্যেই ইসলাম, এটাই ইবাদত, এটার জন্যই আল্লাহ সৃষ্টি করেছে, এটা নয়। আল্লাহ তার দাসত্ব, ইয়াবুদুন মানে আল্লাহর দাসত্ব 24 আওয়ার্স, সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা, জন্ম থেকে মৃত্যু, প্রত্যেক পদক্ষেপে আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে ইয়াবুদুন, দাসত্ব করা।
আল্লাহর দাসত্ব করলে আমার আপনার কি লাভ? কেন বললাম যে আবু বকর ওমর আল্লাহর দাস ছিল, এই জন্য বিশাল সফলতা। যে পাবজি ফ্রি ফায়ার খেলছে ও আল্লাহর দাস নয়। এইটা কি আপনাকে শুনতে, মানুষকে শুনতে মাঝে মাঝে কেমন লাগে যে আল্লাহর দাস, কথাটা কেমন? দাস মানে তো কৃতদাস। কিন্তু আজকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি, 1-2 মিনিটে পারি কিনা দেখেন। 1-2 মিনিটে খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকবেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কিছুর দাস। পৃথিবীতে এই যে আমার সামনে আপনারা যতজন বসে আছেন, আমি মঞ্চে আছি, আমার পিছনে যতজন আছে, সবাই কোনো না কোনো কিছুর দাসত্ব করে। হয় চেয়ারম্যানের দাসত্ব করে, ক্ষমতার দাসত্ব করে, টাকার দাসত্ব করে, নারীর দাসত্ব করে, সন্তান সন্ততির দাসত্ব করে, স্ত্রী পুত্রের দাসত্ব করে, ক্ষমতার দাসত্ব করে, জমি জায়গার দাসত্ব করে, টাকা পয়সার দাসত্ব করে। আর যে যুবককে লক্ষ্য করে কথা শুরু করেছিলাম, ওই যুবক ফ্রি ফায়ার আর পাবজির দাসত্ব করে। ওই যুবক তাসের দাসত্ব করে, যে তাসটা খেলতেছে ওটার দাসত্ব করে। যে মদ খায় সে মদের দাসত্ব করে, যে সিগারেট খায় সে সিগারেটের দাসত্ব করে। প্রত্যেকটা মানুষের পায়ে জিঞ্জির বাঁধা আছে, প্রত্যেকটা মানুষ কৃতদাস। হয় কারো পায়ে বিড়ি সিগারেটের জিঞ্জির বাঁধা আছে, ও বিড়ি সিগারেটের কৃতদাস। কারো পায়ে পাবজি ফ্রি ফায়ারের জিঞ্জির বাঁধা আছে, ও পাবজি ফ্রি ফায়ারের কৃতদাস। কারো হাতে মদ জুয়া আড্ডার জিঞ্জির বাঁধা আছে, ও ওইটার কৃতদাস। কারো পায়ে প্রেমিক প্রেমিকার জিঞ্জির বাঁধা আছে, ওই প্রেমিকার কৃতদাস। কারো পায়ে টাকার জিঞ্জির বাঁধা আছে, ও টাকার কৃতদাস। কারো পায়ে ক্ষমতার জিঞ্জির বাঁধা আছে, ও ক্ষমতার কৃতদাস। আর যে 100 আল্লাহর দাস, যে 100 আল্লাহর বান্দা, যে 100 আল্লাহর গোলাম, সেই পৃথিবীতে সবচেয়ে স্বাধীন, সেই পৃথিবীতে সবচেয়ে আজাদ। 1971 সালের স্বাধীনতা নয়, 1947 সালের স্বাধীনতা নয়। আল্লাহর 100 গোলাম হওয়া মানে পরিপূর্ণ স্বাধীনতা। ইব্রাহিমের মতো যে 100 আল্লাহর গোলাম হতে পারবে, যার পায়ে ফ্রি ফায়ার পাবজির জিঞ্জির থাকবে না, যার পায়ে টাকার জিঞ্জির থাকবে না, যার পায়ে নারীর জিঞ্জির থাকবে না, যার পায়ে অর্থ ক্ষমতার জিঞ্জির থাকবে না। পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো নীতি নৈতিকতাকে যে পরোয়া করবে না। একমাত্র শুধুমাত্র মাথার চান্দি থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর দাস হবে, আল্লাহর গোলাম হবে। সে পারমাণবিক বোমের চাইতেও শক্তিশালী। তাকে দমানোর মতো শক্তি পৃথিবীতে নাই। এই জন্য ইব্রাহিম একদিকে ছিলেন, সারা পৃথিবী একদিকে ছিল। এই জন্য বললাম ওমর, আবু বকর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, আমর বিন আস এমনি অর্ধ পৃথিবী দখল করে নেবেন আর অর্ধ পৃথিবী শাসন করবেন। এরা ছিলেন 100 আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আর আল্লাহর গোলাম আর আল্লাহর দাস হওয়ার মধ্যে প্রকৃত আজাদি, প্রকৃত স্বাধীনতা, প্রকৃত শান্তি, প্রকৃত মুক্তি, এটা যুবককে বুঝতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, উপস্থিত যুবক সমাজের প্রতি আমার অনুরোধ, আমরা যদি দেশ জাতির মুক্তি চাই, উন্নতি চাই, তাহলে এই নেশা থেকে বের হয়ে এসে মুসলিম উম্মার কল্যাণার্থে, দেশ জাতির কল্যাণার্থে আমাদেরকে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মানহাজ। এটা উপস্থিত কথা বলতেছি, আরও পড়াশোনা করলে, আরও প্রস্তুতি নিলে আরও সুন্দর, আরও ভালোভাবে পেশ করা যাবে। তারপরেও আমার কাছে যতটুকু উপস্থিত আছে ততটুকু আপনাদের সামনে পেশ করতে চাই। মানহাজ শব্দটা নিয়ে ইদানিং অনেক আলোচনা এবং অনেক সমালোচনা হচ্ছে। যারা মোটামুটি আগে থেকেই কোরআন হাদিস চর্চা করেন, ফেসবুক ইউটিউবে অ্যাক্টিভ থাকেন, তারা জিনিসগুলো ধরতে পারবেন। মানহাজ আর মাযহাবের মধ্যে পার্থক্য কী? মাযহাব মানে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। আর মানহাজ, এটার মধ্যে পার্থক্য কী? মাযহাবটা শুধু ফিকহের ক্ষেত্রে, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, ফিকহি মাসলা মাসাইল, এটার ক্ষেত্রে মাযহাব। মানহাজ হচ্ছে একটা সামগ্রিক জিনিস, একটা বিশাল ছাতা, যেই ছাতাটা হচ্ছে ফিরকায়ে নাজিয়া, তায়েফা মানসুরা, মুক্তিপ্রাপ্ত জামাত, মুক্তিপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত জামাত, সাহায্যপ্রাপ্ত দল বুঝায়। শুধু মানহাজ বললে বাক্য অস্পষ্ট থাকে, মানহাজের পরে যোগ করতে হবে মানহাজু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত কথাটা কোথায় থেকে আসলো? সুন্নাহ মানে হাদিস, আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস, আহলুল আসার। তাদের ক্ষেত্রে আহলুল হাদিসও বলা হয়েছে, আহলুস সুন্নাহও বলা হয়েছে, আহলুল আসারও বলা হয়েছে, আসহাবুল হাদিসও বলা হয়েছে, আসহাবুল আসারও বলা হয়েছে, আসহাবুস সুন্নাহও বলা হয়েছে। আর ওয়াল জামাআহ মানে হচ্ছে সাহাবি, জামাত মানে সাহাবিদের জামাত। জামাত মানে কি বলেন তো? সাহাবিদের জামাত, এখান থেকেই শুরু। আহলুস সুন্নাতি ওয়াল জামাত, সুন্নাতের অনুসারী, সাহাবিদের জামাতের অনুসারী। শুরুটা কোথায় থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত সব ঠিক ছিল, মিয়া ফিল মিয়া, 100 কোনো সমস্যা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করা হলো, ফিতনার দরজা উন্মুক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল আগেই বলে গেছিলেন যে ওমর তুমি হচ্ছে বাবুল ফিতনা, ফিতনা বন্ধ হয়ে আছে, বন্ধ গেটের দরজা তুমি, যেই দিন তুমি থাকবে না সেই দিন ফিতনার দরজা উন্মুক্ত হয়ে যাবে। তো ওমরের মৃত্যু
আর ফিতনার দরজার উন্মুক্ত হওয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন তখন চরম বিশৃঙ্খলা দেখা দিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একদল নও মুসলিম মাজুসি ইরান থেকে যাওয়া একদল নও মুসলিম নতুন নতুন মুসলমান হয়েছে, এরা বিদ্রোহ করতে লাগলো। পুরো মদিনায় হরতাল ডেকে অবরোধ ডেকে পুরো মদিনা অচল করে দিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কুয়া দান করেছিলেন ওই কুয়ার পানি তাকে পান করতে দেওয়া হয়নি। যেই মসজিদে নববী নির্মাণ করতে তিনি সহযোগিতা করেছেন ওই মসজিদে নববীতে তাকে সালাত আদায় করতে দেওয়া হয়নি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। ফিতনা এই যে শুরু হলো, এখন ভাগ বন্টন শুরু হয়ে গেল, কে কোন দিকে, কে কার সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুইটা দল, দুইটা জামাতের উৎপত্তি হলো। এক দল বলল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই খোদা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই আল্লাহ, নাউজুবিল্লাহ। তাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনে জ্বালিয়ে দিলেন। তাদের পরবর্তী অনুসারীরা বলতে থাকলো, এখনো বলতেছে যে খলিফা হওয়ার কথা ছিল আবু বকরের, খলিফা হওয়ার কথা ছিল আলীর, সেটা জোর করে ষড়যন্ত্র করে আবু বকর আর ওমর খলিফা হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এবং আলী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এইটাকে বলা হয় শিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসাকে বলা হয় শিয়া। আর এক দল আসলো খারিজি, তারা বলল যে সবাই কাফের, মুআবিয়াও কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, একমাত্র তারাই মুসলমান, সবাইকে হত্যা করা যাবে। তারা খুঁজতে লাগলো কেমনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা যায়, কেমনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা যায়। এই যখন দুটো দল বের হয়ে গেল ইসলামের মধ্যে, তখন একদল মানুষ থাকলো, তারা দেখলো সাহাবীরা কোন দিকে, কারা কোন দিকে, সাহাবীরা কোন দিকে। দেখলো অধিকাংশ সাহাবী শিয়াদের সাথেও নাই, খারিজিদের সাথেও নাই। তারা সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত এবং হাদিস অনুসরণ করে, এবং এটাই সাহাবীদের জামাত। যারা কোনো সাহাবীকে সরিষা সমপরিমাণ গালি দেওয়া, সরিষা সমপরিমাণ ছোট করাকে মহা অন্যায় মনে করে। কেননা সাহাবীরা হচ্ছে ইসলামের দরজা। কোনো এক সাহাবীর প্রতি যদি অভিযোগ উত্থাপন করা হয়, পুরো ইসলাম কলুষিত হয়ে যাবে। এই কোরআন সত্য কিনা, এই হাদিস সত্য কিনা সন্দেহ চলে আসবে। কেননা আমাদের নিকটে ইসলাম পৌঁছিয়েছে সাহাবীরা। এই জন্য সব সাহাবী ন্যায় পরায়ণ, আলী, ওসমান, আবু বকর, ওমর, মুআবিয়া সবাই ন্যায় পরায়ণ রাদিয়াল্লাহু। একদল হয়ে গেল জাবারিয়া, একদল কাদারিয়া। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বলল? সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। মানুষ যেটা করে স্বেচ্ছাতেই করে, কিন্তু ক্ষমতা আল্লাহর দেওয়া। ক্ষমতা কার দেওয়া? আমি বক্তব্য দিচ্ছি স্বেচ্ছাতেই, কি বলবো এটাও আমার ইচ্ছা, কিন্তু এই বলার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আল্লাহ না দিলে আমি পারতাম না। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা ইচ্ছার কথা বলা হয়। এটা একটু বেশি গভীর হয়ে যায়, কিন্তু তাও বলে সংক্ষিপ্ত আকারে বলে সামনে এগিয়ে যায়। আল্লাহর একটা ইচ্ছা হচ্ছে ইরাদা শারঈয়া। আল্লাহ শারঈগতভাবে চান ইবলিসও হেদায়েত প্রাপ্ত হোক। আল্লাহ কি চাইতেন যে ইবলিস জাহান্নামে যাক? এটা আল্লাহ চাওয়া নয়। আল্লাহ শারঈগতভাবে চান যে ফেরাউনও হেদায়েত প্রাপ্ত হোক, আবু জাহালও ইসলাম গ্রহণ করুক। আর আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা কাউনিয়া। কেউ যখন হেদায়েত হবে না, জোর করে যখন গুনাহ করছে, জোর করে যখন গান শুনছে, এত কোরআনের আয়াত পড়ার পরেও, এত আল্লাহ রাসূলের হাদিস শোনানোর পরেও জোর করে যখন ফ্রি ফায়ার পাবজি খেলবে, গান শুনবে, তখন আল্লাহর কানটাকে বধির করে দেন না, তখন আল্লাহর চোখটাকে অন্ধ করে দেন না, তখন আল্লাহর হাতটাকে অবশ করে দেন না। কথা বুঝতে পারেননি? এটাই হচ্ছে আল্লাহর ইরাদা কাউনিয়া। আল্লাহ চান না ও খেলুক, কিন্তু জোর করে যখন খেলতে যাচ্ছে, তখন আল্লাহ চাইলে কিন্তু আর হাত পা চোখ কান সব অবশ করে দিতে পারেন। কিন্তু এটাই তো পরীক্ষা, এটাই কি পরীক্ষা, এটাই গেমের মতো। ও একটা গেম খেলতেছে, ফ্রি ফায়ার পাবজি গেম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরুতেই মানুষ পৃথিবীতে আসছে, এটাও মানুষের একটা প্রতিযোগিতা, খেলা। মানুষের শত্রু ভিলেন দিয়ে দেওয়া আছে। সৃষ্টির শুরুর দিনেই ইবলিসকে আল্লাহ শত্রু বানিয়ে দিয়েছে। এই নাও ইবলিস তোমাদের শত্রু, আর এই নাও নবী দিলাম, কিতাব দিলাম, কোরআন দিলাম, এটা হচ্ছে সঠিক রাস্তা, ইনস্ট্রাকশন, কিভাবে চলবা কিভাবে চলবা না। আর এই যে ইবলিস দিলাম, সারাদিন তোমাকে পথভ্রষ্ট করবে, এখন লড়াই করো, থাকো। কথা বুঝতে পারেননি? এই প্রতিযোগিতায় যে টিকতে পারবে সে পরকালে আল্লাহ তাকে প্রতিদান দিবে। তো এই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো তাকে অবশ্য করতে পারে, কিন্তু করবেন না, এটাই তো পরীক্ষা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা কাউনিয়া। কিন্তু আল্লাহ চান যে সে হেদায়েত প্রাপ্ত হোক, আল্লাহ চান না যে তার কোনো বান্দা আগুনে জ্বলে কষ্ট পাক, শাস্তি প্রাপ্ত হোক। তাহলে এই ভাগ্যের বিষয় নিয়ে একদল মানুষ আলাদা হয়ে গেল, এখানে চলে আসলো মানহাজ আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। তারপরে ইমানের ক্ষেত্রে একদল মানুষ আলাদা হয়ে গেল। ইমানের ক্ষেত্রে একদল মানুষ বলল অন্তর ঠিক তো সব ঠিক, অন্তরে পর্দা আছে, তার পর্দা করার কি দরকার? কথা বুঝতে পারেননি? নাউজুবিল্লাহ। তো অন্তর ঠিক হলে যদি সবই ঠিক হতো, তাহলে বাদশাহ হিরাক্লিয়াস মুসলমান। কেন? বাদশাহ হিরাক্লিয়াস অন্তর দিয়ে বিশ্বাস করতো যে মুহাম্মদ আল্লাহর নবী এবং তার রাসূল, কিন্তু মুখে ঘোষণা দেয়নি। কথা বুঝতে পেরেছেন? কাজে বাস্তবায়ন করেনি। বুখারীর হাদিস খুলেন, বুখারী শরীফের প্রথম 2-3টা হাদিস, হিরাক্লিয়াসের বিশাল ঘটনা। যখন হুদাইবিয়ার সন্ধি হয়েছে, হুদাইবিয়ার সন্ধির সময় একটু ফাঁকা সময়, মক্কার কাফিরদের সাথে আজীবন যুদ্ধ লেগে থাকতো। এখন চুক্তির কারণে যুদ্ধ নাই, তো মক্কার কাফের গেছে ব্যবসা করতে সিরিয়াতে। আর আল্লাহ রাসূল এই সময়কে কাজে লাগিয়েছেন দাওয়াতি কাজে, চিঠি লিখছেন বড় বড় বাদশার কাছে। তৎকালীন রোমান সাম্রাজ্য, রোমান মানে রোম, রোম মানে আজকের ইতালির রাজধানী রোমকেই তৎকালীন যুগে রোম বলা হতো। এবং কোরআনের আয়াত গলিবাতির রোম, সেটা আজকের ইতালির রাজধানী রোম। এবং আল্লাহ রাসূলের যে হাদিসের মধ্যে যদি কোথাও রোম আসে, তো এটাও আজকের ইতালির রাজধানী রোম। এটা খ্রিস্টানদের আদিকালের কেন্দ্র, সেই কাল থেকে আজ পর্যন্ত এখনো কেন্দ্র, ইউরোপ, উরুবা।
রোমান সাম্রাজ্য আর একদিকে পারস্য। পারস্য মানে ফার্সি, বাংলায় বলে প, কিন্তু ওটাই আরবিতে আছে ফার্সি, ফুরস। কেন আরবিতে পর কোনো উচ্চারণ নাই, আরবিতে পর কোনো উচ্চারণ নাই, সেটা আমরা পারস্য বলতেছি, ওটাই আরবিতে বলে ফুরস, ফার্সি। যারা ফার্সি ভাষায় কথা বলে, কারা ফার্সিতে কথা বলে? ইরানের লোক ফার্সিতে কথা বলে।